মঙ্গলবার কাকভোরে হঠাৎ ধেয়ে আসা কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে গেল হাইলাকান্দি। জেলার লালা রাজস্ব সার্কেলের কয়েকটি গ্রাম ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আয়নাখাল অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হাইলাকান্দি শ্রীভূমি রাস্তায় 150 বছরের পুরনো বটগাছ উপড়ে পড়ায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে যানবাহনের চলাচল। ঝড়ের তাণ্ডবের বর্ণনা দিলেন আয়নাখাল এলাকার বাসিন্দা অভিজিৎ দাস। অভিজিৎবাবু জানান, জেলায় সবচেয়ে বড় বাড়া আয়নাখাল বাজারে ঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে। আয়নাখাল চা বাগান এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ পড়ে বন্ধ হয়ে পড়া রাস্তা ফের চালুর চেষ্টায় নেমেছে এনডিআরএফ বাহিনী। আজকে যে কালবৈশাখীর যে ঝড় হয়েছে তার ফলে আমাদের জেলার সর্ববৃহৎ বাজার আয়নাখাল বাজার, তাছাড়া আয়নাখাল চা বাগান অঞ্চল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে আমাদের আয়নাখাল আচিমগঞ্জ যেটি পূর্ত সড়ক রয়েছে সেটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এখন আমাদের এনডিআরএফের লোকরা এসেছেন, কাজ করছেন, কতক্ষণ লাগবে জানি না। এর ফলে চা বাগানের শ্রমিকের যে ঘরবাড়ি রয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে, এমন কোনো পরিবার নেই যে এই কালবৈশাখীর ঝড়ের ক্ষতিগ্রস্ত হয়নি। আয়নাখাল জিপির অবস্থা ভয়াবহ। একটি ঘরও রক্ষা পায়নি ঝড়ের তাণ্ডবে। প্রশাসনের কেউ খোঁজ নিতে আসেনি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। जीपी में जो है ना साहब, एकदम एक ठो घर ठीक नहीं है, सब घर एकदम भांगा टूटा हुआ है और कोई वहाँ पर देखने वाला आदमी नहीं है अभी तक। रास्ता भी बंद है। रास्ता भी बंद है साहब, और यहाँ पर देखने वाला कोई आदमी नहीं है। হঠাৎ বৃষ্টি তুফান আইছে সকাল দিকে, মানে গড় তাকে কিছু বার করা গেছে না। এবার তারা যে এখন যান বাঁচাতে করি বার হয়েও রাস্তাত গেছেন গিয়া। হ্যাঁ, এর বাদে তো এখন তারা এখন বর্তমানে কই থাকবো, তার তো খালি মেয়ে আছে, বাপ মা আর একটা মেয়ে, ছেলে তো নাই। এদিকে কাছাড় জেলার উধারবন্দেও কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উধারবন্দের পানগ্রাম ঝড়ে একেবারে বিধ্বস্ত। বহু পরিবারের ঘরবাড়ি ঝোড়ো বাতাসে তছনছ হয়ে গিয়েছে। বেশ কিছু পুরনো গাছ ভেঙে পড়েছে, অনেক ঘরের টিন উপড়ে গেছে। গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পুরো অঞ্চল জুড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ড এলাকায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে অনেক সাধারণ দিনমজুর পরিবার। নিরাশ্রয় পরিবারগুলির মাথা গোঁজার ঠাঁই নেই। পানগ্রাম এলাকার এক বাসিন্দা কি বলছেন শুনুন। প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে আমাদের পানগ্রাম প্রথম খণ্ডের অনেক ঘরের ক্ষয়ক্ষতি করেছে। অনেক লোক আছে দিনমজুর, তাদের কয়েকটি ঘর ভেঙে গেছে, এরা নিরাশ্রয় হয়ে পড়েছে। এদিন কাকভোরে ধেয়ে আসা কালবৈশাখী বহু মানুষকে সর্বশান্ত করেছে। অনেকের মাথার উপরে ছাদ অবশিষ্ট নেই। অসহায় মানুষগুলো সরকারি সহায়তায় আশায় অপেক্ষা করছেন। অমিতাভ শর্মা ও শ্যামল আচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।